নমস্কার, কেমন আছো সবাই? আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। মেলা থেকে কিনে আনা এই দুটো কুকুর সর্বক্ষণ ঘাড় নাড়িয়ে যায়। এই যে হাত দিয়ে নাড়াচ্ছি, টুকুস টুকুস করে নেড়েই চলেছে সবসময়, আর হাওয়া দিলে তো আরোই নাড়ে। আজকে বৃহস্পতিবার, বেলা এখন 4:30 বাজে। সকালবেলাটায় বেশ খানিকক্ষণ পড়েছি, অঙ্ক করেছি, সবই করেছি। বিকেলবেলাটাতেও অনেকটা পড়ার ইচ্ছে ছিল। ঘুম থেকে উঠে এখন মুড অফ করে বসে আছি। ঘরে কারেন্ট নেই, বাইরে চারদিকে ঝড় হচ্ছে, আর গুমোট গরম, তার সঙ্গে একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি, যেন মুডটাই অফ হয়ে আছে। ঘুম থেকে উঠে অনেকক্ষণ পর কারেন্ট এলো। এখন সন্ধে হয়ে গেছে, বিকালটা পুরোটাই ল্যাপস গেল। এখন পড়ব বায়োলজির ভাইরাস, যেটা এই প্রথম খুলছি। মানে আগের বছরে পড়েছি, এই বছরে এই প্রথম খুলছি। ভাইরাস থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না, তবে আগের বারে একটা ডিএনএ বা আরএনএ কোন জাতীয় ভাইরাস, এই ধরনের একটা প্রশ্ন এসেছিল। তাই জন্য এই প্রিভিয়াস ইয়ার হঠাৎ পড়তে পড়তে ভাবলাম যে একবার পড়েই নিই, রিভিশন দেওয়াও হয়ে যাবে। তো ভাইরাস পড়ব, তারপর পড়ব ব্যাকটেরিয়াটা। প্রথমে খানিকটা পড়ার পর সেটাকেই হাত চাপা দিয়ে দিয়ে একটু লিখছি। লিখলে একটু ভালোই মনে থাকে। এখানে পড়ছি কোন ভাইরাস কোন ধরনের। কিছু কিছু আরএনএ ভাইরাস আছে, কিছু কিছু ডিএনএ ভাইরাস আছে। ভাইরাসের দু রকমই নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, যেটা ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় না। ব্যাকটেরিয়াতে শুধুই ডিএনএ থাকে, আর কোনগুলো আরএনএ কোনগুলো ডিএনএ এগুলো পরীক্ষায় বেশ গুলিয়ে যায়। আমার অনেক গুলিয়ে যায়। আর কোন ভাইরাস গোলাকার কোন ভাইরাস দণ্ডাকার, মানে এদের আকৃতি অনুসারে, নিউক্লিক অ্যাসিডের গঠন অনুসারে আর রোগ ছড়ানোর পদ্ধতি অনুসারে এদেরকে ভাগ করা যায়। আর একটুখানি বলে রাখি, ভাইরাস থেকে যে ভ্যাকসিন তৈরি হয় তার প্রকৃতি কেমন। যেমন ওরাল পোলিও ভ্যাকসিনটা আর বসন্ত ভাইরাস, এই দুটোই কিন্তু সজীব ভাইরাস থেকেই ভ্যাকসিন তৈরি হয়, বাকিগুলো নিষ্ক্রিয় ভাইরাস থেকে। এটা কিন্তু খুব মাথায় রাখবে। এই এনএম জেএনএম পরীক্ষা বাদ দিয়েও অনেক পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। গঠনের দিক থেকেও ভাইরাস দু ধরনের হয়। ভাইরাসের চারপাশে প্রোটিনের একটা আবরণ থাকে, সেটাকে ক্যাপসিড বলে। আর কিছু কিছু ভাইরাসের এই আবরণটা থাকে না, সেগুলো হলো ক্যাপসিডবিহীন ভাইরাস, সেগুলোকে নগ্ন ভাইরাস বলা হয়। কোনটা নগ্ন ভাইরাস আর কোনটা ক্যাপসিড নির্মিত ভাইরাস, এগুলোও পরীক্ষায় আসে। এছাড়াও দেখে রাখবে কোন ভাইরাস কোন রোগ ছড়ায়। যেমন এইচআইভি ভাইরাস এইডস রোগ ছড়ায়, পোলিও ভাইরাস পোলিও রোগ ছড়ায়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা রোগ ছড়ায়, বা উদ্ভিদের যেমন টোবাকো মোজাইক ভাইরাস টিএমভি ভাইরাস কোন উদ্ভিদে রোগ ছড়ায়। টোবাকো না দিয়ে দিয়ে দেবে তামাক গাছ, মানে বাংলাটা। এটা মাথায় রাখবে। হ্যাঁ, বেশ কিছুদিন আগে আমি শর্টস ভিডিওতে আমি একটা নাচ শেয়ার করেছিলাম কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে। সেই নাচটার আমি তোমাদের থেকে অনেক অ্যাপ্রিসিয়েট পেয়েছি, তোমরা অনেক পছন্দ করেছো। আর সেই যেদিনকে আমি নাচছিলাম, সেদিনকে নাচটার আগে শ্যুট করার সময় যে যে সিনগুলো হয়েছিল, আমি সেগুলোর কিছু কিছু ক্লিপস আমি ধরে রেখেছি, সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে অনেক দিনের আগের, বাট এই ভিডিওতে আমি ইনক্লুড করে দিচ্ছি। এনিওয়ে, রাতে ডিনারের পর আর পড়তে বসিনি, একদম বসেছি নেক্সট দিন সকালবেলা, মানে শুক্রবার সকালবেলা। আর রাতে আজকে কচুরি ভাজা হচ্ছে, যেহেতু আজকে ভাত খেতে নেই। গুড মর্নিং। শ্বশুরমশাইকে জলখাবারের পর এই পাকা পেঁপেটা কেটে দিয়ে তোমাদের সাথে আবার ভিডিও শুরু করছি। সকালবেলা ডিউটি যাবার আগে ও বেশ কিছুক্ষণ সময় গাছের সাথে কাটায়, গাছের মেনটেনেন্স করে,
যে পাতাগুলো হলুদ হয়ে গেছে বা যে ডালগুলো অবাঞ্ছিত সেগুলোকে কাঁচি দিয়ে কুচকুচ করে কাটতে থাকে। এগুলো ওর ভালো লাগা। আর এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা হয়তো জানো না, আমাদের একটা ছোটোখাটো গাছের বিজনেস আছে, আর সেটা সম্পূর্ণ অনলাইনে হয়। আশেপাশের কেউ যদি গাছ নেয় তখন অফলাইনে ও ডেলিভারি করে, আর অল ওভার ইন্ডিয়াতে ও অনলাইনেই গাছ পাঠায়। এটা ও 20 সাল থেকে করে আসছে, এই 5 বছরে পা দিল। আমাদের এখানে সব ধরনের ইনডোর ও আউটডোর প্ল্যান্টের গাছ পাঠানো হয়, ফুল ফল সব ধরনের গাছ। অনেক রিভিউও আছে ভালো ভালো। তোমরা যারা ইন্টারেস্টেড আমার সাথে কমেন্টে যোগাযোগ করে নিও। একেবারে স্নান টান সেরে আবার ক্যামেরা অন করেছি। এর আগে আর কোনো ভিডিও ক্লিপস তুলিনি। সকালে পড়তে বসেছি ও ডিউটি বেরিয়ে যাবার পরে, কিন্তু সেটা আর দেখানো হয়নি। স্নান সেরে খেতে আজকে অনেকটা বেলা হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, এদিকে ওর আসারও টাইম হয়ে গেল। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে বিকেল 3টে। খাওয়া দাওয়া সেরে জল ভরে এইসবে বাড়িতে মানে নিজের ঘরে এসেছি। আর এই যে দেখো এখনও বইপত্র যেমনকার তেমন ছড়ানো ছিটানো আছে, কিচ্ছু গোছানো হয়নি। গুছিয়ে লাভ নেই, আবার পরে তোমাদেরকে ওয়ান ওয়ার্ডে দেখাবো। আর দেখো এত রোদ, গামছাকে ভিজিয়ে জানলাতে মিলে রাখতে হয়েছে, ওই ঠান্ডা আতাসটা ঘরের মধ্যে আসবে। তাকে সবে ফোন করলাম, সে এখনও আন্দুলে দাঁড়িয়ে আছে। ট্রেনের এমন সমস্যা, 2টোর সময় বাড়ি চলে আসার কথা, এখনও পর্যন্ত বাড়ি আসতে পারেনি। 3টে বাজে, তার মানে এখনও 1 ঘন্টা লেট। তোমাদের ওয়ান ওয়ার্ড বলার ছিল, আগের ভিডিওতে প্রচুর কমেন্ট করেছে, দিদি ওয়ান ওয়ার্ড বলে দাও। হ্যাঁ বলবো, ওয়ান ওয়ার্ড এখন বলবো। এখন এই সময় একটু ফাঁকা আছি, ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ঘুমিয়ে লাভ নেই, এখন না বলে নিলে নিজে ঘুমিয়ে পড়বো সেই সন্ধ্যেবেলা, তাই জন্য এখন বলিনি। আর আশা করছি আমি যেগুলো বলবো তার মধ্যে কিছু একটা মানে প্রতি বছর একটা করে পরে এসে যাবে। হ্যাঁ এসে যাবে, আমি এটুকু গ্যারান্টি দিতে পারি। যদিও কী আসবে বলা যায় না, কিন্তু 90% আমি গ্যারান্টি দিতে পারি এসে যাবে। এবার দেখো একটার জন্য তো আর একটা পড়বে না, পড়বে অনেকগুলো পড়বে। তার মধ্যে কিছুটা যদি তোমাদের হেল্প হয় এই আর কি, যেটা আমার যতদূর আইডিয়া আমি ততদূর বলবো। চলো শুরু করি। আর আমি প্রথমে যেটা বলে দিই, এসপি বক্সির বই। হ্যাঁ এসপি বক্সির বই থেকে দেখাবো, অনেক আছে। যেমন এটা এ দিয়ে আছে, এ দিয়ে, তারপরে বি দিয়ে, এরকম অ্যালফাবেটিক্যালি অনেক আছে। ফার্স্ট যেটা বলবো, কার্নিভোরাস। কার্নিভোরাস কাকে বলা হয়? ওয়ান হু ফিডস অন ফ্লেশ, যে মাংসাশী। আমি লিখে রেখেছি, দেখো আমি যখন পড়ছিলাম তখন আমি বাংলাগুলো লিখে রেখেছি। যে মাংসাশী তাকে বলা হয় কার্নিভোরাস। এমিগ্রেন্ট, এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি। মানে কি? এমিগ্রেন্ট মানে হলো একজন মানুষ যে তার নিজের দেশ ছেড়ে অন্য দেশে চলে যায় বা নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, তাকে বলা হয় ইমিগ্রেন্ট। আর ইমিগ্রেন্ট মানে হলো যে অন্য জায়গা থেকে নিজের জায়গায় এসে বসতি স্থাপন করে। ইমিগ্রেন্ট এটা এয়ারপোর্টে খুব কাজে লাগে। হ্যাঁ পাসপোর্ট ভিসা এগুলোতে খুব কাজে লাগে। আর এটা অ্যান্টোনিমেও তোমরা পেয়ে যাবে, দেখো ইমিগ্রেন্ট কি। ফ্যাটালিস্ট, ওয়ান হু বিলিভস ইন ফেট, যে ভাগ্যকে বিশ্বাস করে। ফ্যাটালিস্ট এটা আমার সাথে একদম মিল যায়, আমি এটাই ফ্যাটালিস্ট। আগেরটা পড়লাম কার্নিভোরাস, এটা হলো হার্বিভোরাস, যে হার্বস মানে কি? লতাপাতা, যে তৃণভোজী লতাপাতা খায়। হার্বিভোরাস। হ্যাঁ অনোরারি এটা WBCS প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অনোরারি মানে বেতনহীন কর্মচারী। একটা মানুষ হোল্ডস এ পোস্ট, একটা পোস্টে আছে উইদাউট এনি স্যালারি, তার কোনো রকম কোনো মাইনে নেই। নেক্সট ইম্পোস্টারের বাংলা কথা হচ্ছে ভণ্ড। ওয়ান হু প্রিটেন্ডস টু বি সামবডি এলস। প্রিটেন্ড মানে ধোঁকা দেওয়া, হ্যাঁ ও কাউকে ধোঁকা দিচ্ছে, ইম্পোস্টার এটা করবে। ইন্ট্রোভার্ট মানে যে অল্প কথা বলে। ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, সহজ ভাষায় যেটা বলতে হয় যে স্বল্পভাষী, অল্প কথা বলে, মানে নিজেকে এক্সপ্রেস করে না ফ্রিলি, সুন্দরভাবে। আর অ্যান্টোনিম হলো এক্সট্রোভার্ট মানে কি? যে প্রচুর কথা বলে, মন খুলে সবসময় সবার সাথে কথা বলতে ভালোবাসে, এটা হচ্ছে এক্সট্রোভার্ট। তাহলে এটাও অ্যান্টোনিম সিনোনিমে তোমরা পেয়ে যাবে। এরপর নেমশেক মানে কি? নিজের নামের সাথে অন্য কারোর নাম শেয়ার করা। যেমন ধরো আমার নাম রিয়া, আমার পাশে আরেকজন বন্ধু আছে তার নামও রিয়া,
তাহলে কি হলো, আমার আর ওর দুজনের মধ্যে একটা নেমের শেক হলো, নামকে মেলাচ্ছে। আমার নাম রিয়া, আমার বান্ধবীর নামও রিয়া, তাহলে আমরা দুজনে কি পরস্পর নেম শেক, এ পার্সন হ্যাভিং দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার। ঠিক আছে। নোভিস খুব পরীক্ষায় আসে, ডব্লিউবিসিএসে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর সবসময় একটা জানবে, ডব্লিউবিসিএস তো রাজ্য সরকারের পরীক্ষা, এএনএম জিএনএমও রাজ্য সরকারের পরীক্ষা। তাহলে রাজ্য সরকারের যে পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে যা যা পড়েছে জানবে, চলে আসতে পারে, কারণ এটা আমি নোটিস করেছি। নোভিস, ওয়ান হু ইজ ইনএক্সপিরিয়েন্সড ইন এনিথিং। নোভিস মানে কি, অনভিজ্ঞ, মানে যার কোনো অভিজ্ঞতা নেই। ওমনিভোরাস, কার্নিভোরাস দেখলাম মাংসাশী, হার্বিভোরাস দেখলাম তৃণভোজী। ওমনিভোরাস মানে সর্বভুক। একটা সর্বভুক প্রাণীর নাম বলতে পারবে? ভিডিওর কমেন্টে বলো তো একটা সর্বভুক প্রাণীর নাম। ওমনিভোরাস, ওয়ান হু ইটস এভরিথিং। অরফ্যান মানে অনাথ, যার কেউ নেই, মা বাবা নেই। দেখো, লুনাটিক মানে পাগল। আমার কীরকম অভ্যাস দেখো, বাইরে থেকে যদি কোনো মানে একটা কিছু কালেকশন আমি পাই, সেটাকে আমি সবসময় সঙ্গে বইয়ের মাঝখানেই লিখে রাখি। এটাকে অনেকে বলবে বই নোংরা করছে, কিন্তু আমার মনে হয় এটা পড়ার ক্ষেত্রে খুব কাজে দেয়। হ্যাঁ, বই তো পড়ার জন্যই, বই তো তুলে রাখার জন্য নয়। অনেকে বইয়ে দাগ করতে চায় না, আমি আবার দাগিয়ে না পড়লে আমার পড়া হয় না। অ্যাম্ফিবিয়ান, যেহেতু এএনএম জিএনএমের বায়োলজি বা একটা সায়েন্স বেসিস পরীক্ষা, এগুলো হচ্ছে সায়েন্স রিলেটেড ওয়ান ওয়ার্ড, তাই বেশি আসবে। এই যে কার্নিভোরাস, হার্বিভোরাস, অমনিভোরাস, এটা অ্যাম্ফিবিয়ান মানে অ্যাম্ফিবিয়া জানোই উভচরকে বলা হয়, যে স্থলে জলে বোথ ল্যান্ড অ্যান্ড সি সবেতে থাকে। অ্যাকোয়াটিক, যে জলে যে থাকে, অ্যানিমাল দ্যাট লিভ ইন ওয়াটার। এডিবল, সব কিছু খাওয়ার যোগ্য। এনসাইক্লোপিডিয়া, একটা বই যেটা সব সাবজেক্ট একসাথে আছে, মানে বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয়ে তথ্য তুমি একটা বইতে পেয়ে যাবে, সেই রকম কোনো বইকে এনসাইক্লোপিডিয়া বলে। ফনা, ফনা মানে কি, অ্যানিম্যাল অফ এ পার্টিকুলার রিজিয়ান। ফনাটা অ্যাকচুয়ালি প্রাণীদের ক্ষেত্রে ইউজ হয়, আর ফ্লোরাটা ইউজ হয় উদ্ভিদের ক্ষেত্রে। এটা বায়োলজির মানে জীবনবিজ্ঞানের ভাষা, ফনা আর ফ্লোরা। ইনফ্লামেবল, লিয়াবেল টু ক্যাচ ফায়ার ইজিলি, সহজে জ্বলে যায়, যেমন বারুদে তুমি আগুনের সামনে রাখবে সহজে জ্বলে যাবে। লুনার, খুব গুরুত্বপূর্ণ। লুনার কাকে বলে বলো তো? লুনার হলো চাঁদের অ্যাডজেক্টিভ ফর্ম। ম্যামেল, জানো তো, যারা দুধ দেয়, বাচ্চা দেয়, তাদেরকে ম্যামেল বলা হয়। নস্টালজিয়া, মেমোরি, মানে নস্টালজিয়া মানে পুরনো স্মৃতিকে মনে করা। এগুলো ইংলিশটা একটু পড়বে, হ্যাঁ, আমি বাংলায় সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ওমনি প্রেজেন্ট, যে সব জায়গায় বর্তমান, সব জায়গায় থাকে। ওমনি পোটেন্ট, যে সব মস্ত শক্তি তার মধ্যে আছে। ওমনি সায়েন্ট, যে সব কিছু জানে। এই যে ওমনি, ও এন এন আই, ওমনি ভোরাস, যে সব কিছু খায়। ওমনি কথাটা মানে সব কিছু। কোয়ারেন্টাইন, যেটা আমরা করোনার সময় প্রচুর ইউজ করেছি, এটা আমি সিএইচএসএল পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেখানে পেয়েছিলাম। সিনেকিওর মানে কি, এ জব উইথ হাই স্যালারি বা লিটিল রেসপন্সিবিলিটি। আগে অনারারি পড়েছিলাম কি, যে একটা পোস্ট যার কোনো বেতন নেই, তারই অপোজিট দেখো সিনেকিওর মানে কি, একটা পোস্ট যার প্রচুর স্যালারি কিন্তু কোনো কাজ নেই, দায়িত্ব নেই। এপিআরই, এটা দেখো আমি লিখেই রেখেছি, ডব্লিউবিসিএস 2021 এসেছিল। এপিআরই মানে কি, যেখানে মৌমাছিদের রাখা হয়, মৌমাছির ঘর, অ্যাকচুয়ালি মৌমাছির ঘর। অ্যাকোয়ারিয়াম, কার ঘর? মাছেদের ঘর। অ্যাভিয়ারি, কার ঘর? পাখিদের ঘর। কেজ, কেজটাও হচ্ছে পাখিদের ঘর। কেজ মানে অ্যাকচুয়ালি খাঁচা। কনভেন্ট, সন্ন্যাসীরা থাকে। হাইভ, মৌমাছিদের কক্ষ, মৌচাকে থাকে। এটা নিজেরা পড়ে নেবে, আমার ভয় পাচ্ছে, একা আছে এখন। এগুলো সব নিজে পড়ে নেবে, তোমরা দেখে নাও, আমি দাগে দিচ্ছি, আমি ব্যাখ্যা দিতে পারছি না। আচ্ছা, এখানে হেডিংটা আমি বলে দিই, ওয়ান ওয়ার্ড ডিনোটিং কিলিং অ্যান্ড ডেথ অফ পার্সন। বুঝতেই পারছো, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না, এইগুলো তোমরা একটু যা হোক দেখে নেবে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে একদম পরীক্ষায় প্রতি বছর আসে, এএনএম জিএনএম পরীক্ষাতে অলরেডি এসে গেছে, আর যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যে কোনো পরীক্ষায় খুব খুব আসে। আমি বারবার বলে দিচ্ছি, এই যে এইখান থেকে 7 থেকে এই যে 19 অবধি তোমরা একদম দাগ দিয়ে দাও, মানে স্ক্রিনশট মেরে নাও, পুরো মুখস্থ চাই। কীভাবে মুখস্থ চাই দেখো, এগুলো হচ্ছে সাইড, সিআইডি, সাইড মানে কি, মার্ডার। ফিলিসাইড, ফিলি মানে চিলড্রেন, একটুখানি বুঝিয়ে দিচ্ছি, ফিলি মানে চিলড্রেন। ফিটাস, ফটি, এগুলো হচ্ছে ভ্রূণ। আচ্ছা, ফ্র্যাটি, ফ্র্যাটি মানে কি, ব্রাদার। জেনো মানে কি, জিন, জিন মানে কি, জিন মানে কি বলবো, জাতি।
মার্ডার অফ রেস, কোনো জাতিকে ধ্বংস করা, যেমন কদিন আগে তোমার পেহেলগামে হলো, হিন্দুদের ধরে ধরে মারছে, মানে ওরা একটা টেন্ডেন্সি করে হিন্দু যদি সব হিন্দু হয়ে যায়, মানে এইভাবেই বলছি যে কোনো জাতি। হোমি মানে কি, ম্যান বা উম্যান, হিউম্যান থেকে হোমি। ইনফ্যান্ট থেকে ইনফ্যান্টিসাইড মানে শিশু। ম্যাট্রি থেকে মা, এটা সিএইচএসএলে আমি দিয়ে এসেছি, এটা ডব্লিউবিসিএসে আমি দিয়ে এসেছি, দেখেছি। আচ্ছা, প্যারি মানে কি, পেরেন্ট মানে মা বাবা একসাথে। প্যাট্রি মানে ফাদার, দেখো ম্যাট্রি মানে মা, প্যাট্রি মানে বাবা, প্যারি মানে পেরেন্টস, মা বাবা একসাথে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এসেও গেছে, দেখতে পেয়েছো তো, এনিমেও এসেছে। রেজিসাইড মানে রাজা বা রানী। সুইসাইড তো বহু প্রচলিত একটা শব্দ, সুইসাইড নিজেকে মেরে দেওয়া, আত্মহত্যা। আচ্ছা, অক্সোডিসাইড হচ্ছে ইউ থেকে জানবে ওয়াইফ, সোরো মানে সিস্টার, ব্যাস এইগুলো 7 থেকে 19। আমি এগুলো বলার জন্যই ওয়ান ওয়ার্ড তোমাদের বোঝাতে চাইছি। ওয়ান ওয়ার্ড ডিনোটিং সায়েন্স অ্যান্ড আর্টস। অ্যানাটমি, অ্যানাটমি মানে কি, যে বইতে কোনো প্রাণী, উদ্ভিদ বা মানুষের গঠনগত আলোচনা হয়। অ্যানথ্রোপোলজি মানে মানুষের বিবর্তন বা মানুষের এগিয়ে যাওয়া সব কিছু নিয়ে আলোচনা হয়। আর্গোনমি মানে কি, মাটি বা মাটির যে ফসল উৎপাদন এসব নিয়ে আলোচনা হয়। বটানি, জানো তো বটানি কি। ব্যাকটেরিওলজি মানে নামই আছে ব্যাকটেরিয়া। আরবোরিকালচার মানে ভেজিটেবলস। অ্যাস্ট্রোলজি মানে মহাকাশ। এথনোলজি মানে মানুষের জাতি, মানুষের বিবর্তন। এন্টোমোলজি খুব পরীক্ষায় আসে, এন্টো মানে কি, ইনসেক্ট। জিওলজি মানে ভূগোল। জুওলজি আলাদা, ZOO, আর জিও মানে JEO। জুও মানে প্রাণীবিদ্যা, জিওলজি মানে ভূগোল। জেনেটিক্স মানে কি, জিনবিদ্যা। আমার ওয়ান ওয়ার্ডের আজকে টপিক ছিল, অনেক বলে দিয়েছি, আরও একবার বলছি, এই যে ফিলিসাইড, এই যে 7 থেকে 19 ভালোভাবে পড়বে, আসবে। যেগুলো বুঝতে পারছো না টাইম ধরে আমাকে বলবে, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ছবি তুলে। আর কেমন লাগলো ভিডিওটা জানিও, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানিও, এরপর কী বিষয়ে ভিডিও পেতে চাও। আর অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু যে সর্বভূক প্রাণী কাকে বলে, মানে একটা উদাহরণ দাও, ঠিক আছে? টাটা, বাই।